রাস্তা দিয়ে মেয়েটা তার গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটা ছেলে পাশ দিয়ে এসে মেয়েটার ব্যাগ থেকে পার্সটা বের করে নিল, আর পার্সে থাকা টাকাগুলো বের করে নিজের পকেটে নিয়ে পুনরায় পার্সটা নিচে ফেলে দিল। এবার ছেলেটি মেয়েটিকে ডেকে বলল, এই যে ম্যাডাম, এই পার্সটা পড়ে গেছে, এটা কি আপনার? আরে হ্যাঁ, আমারই তো। এই কথা বলে মেয়েটি এগিয়ে আসলো। ছেলেটি পার্সটি তুলে মেয়েটির হাতে দিয়ে বলল, দেখুন তো। হ্যাঁ ভাইয়া, এটা আমারই, থ্যাংক ইউ আপনাকে। এই কথা বলে মেয়েটা পার্সটা নিয়ে চলে যাওয়ার সময় তার পার্সটা খুলে দেখে পার্সের ভেতর একটা টাকাও নেই। মেয়েটা তখন বলল, ও হ্যালো, শুনুন, এর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায় বলুন তো? আরে সেটা আমি কি করে জানবো আপু? আমি তো আপনার হেল্পই করলাম, পার্সটা পড়া দেখে আপনাকে ডেকে আনলাম। আরে হ্যাঁ, মানে আপনি আমাকে পার্সটা দেখালেন, তো পার্সটা যখন দেখিয়েছেন টাকাটার দায়িত্বটাও আপনার। বলুন তো এখানে টাকাগুলো নেই কেন? আরে আজব তো, আমি আপনাকে হেল্প করলাম আর উল্টো আপনি আমাকে দোষারোপ করছেন। দরকার হলে আপনি আমাকে চেক করে নিন। উফ, আমি আপনাকে কেন চেক করতে যাব? আপনি সত্যি কথাটাই বলে ফেলুন না। আরে এত কথা বলবো না, আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে আমাকে চেক করতে পারেন। তখন মেয়েটা ছেলেটার পকেট, সামনে পেছনে সবকিছুই চেক করতে থাকে, কিন্তু সে টাকাটা কোথাওই খুঁজে পায় না। ছেলেটা তখন বলল, কি বিশ্বাস হলো তো? আমি আপনার টাকা কেন নিতে যাব ফালতু ফালতু? আমি তো বরং আপনার হেল্পই করলাম। আচ্ছা ঠিক আছে, সরি ভাইয়া। এই কথা বলে মাথা চুলকাতে চুলকাতে মেয়েটা সেখান থেকে চলে যায়। ছেলেটিও তখন ওইখান থেকে চলে আসে। এর বেশ কিছু দূর যাওয়ার পর একটা লোককে সে ডেকে বলে, দাদা একটু হেল্প করবেন প্লিজ। হ্যাঁ ভাই বলুন। বলছি আমার কাছে বাড়ি যাওয়ার একটা টাকাও নেই, আমাকে কিছু টাকা দিতে পারবেন? লোকটা উত্তরে বলল, কত টাকা? এই তো 100 টাকার মতো। জি জি, কেন পারবো না। এই কথা বলেই লোকটি তার পকেটে হাত দিয়ে বলে, আরে আমার টাকাগুলো কোথায় গেল? কি হলো দাদা? আরে আমার পকেটে টাকা ছিল কতগুলো ভাই, এখন তো দেখছি একটা টাকাও নেই। ছেলেটি তখন বলল, আপনার টাকাগুলো আপনার কাছে নেই তাই না? না ভাই। আরে থাকবেই বা কি করে, আপনি দাঁড়ান। ছেলেটি তখন তার পকেট থেকে কিছু টাকা বের করে বলল, দেখুন তো ভাই, এগুলো কি আপনারই টাকা? লোকটা তখন দেখে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমারই টাকা, কিন্তু আমার টাকা আপনার কাছে আসলো কিভাবে? ছেলেটা তখন বলল, আরে ভাই, একটু আগে আপনার সাথে কি হয়েছে আপনি তো তা জানেনই না। এরপরই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। এমন সময় একটা মেয়ে কথা বলতে বলতে এসে ছেলেটার পকেটের দিকে খেয়াল করে, দেখে অনেকগুলো টাকা বের হয়ে আছে। টাকাগুলো দেখেই মেয়েটা ফোনটা রেখে ছেলেটার দিকে এগিয়ে যায় এবং লোকটির পকেট থেকে টাকাগুলো বের করে নেয়। আর এদিকে ছেলেটা টাকাগুলো নিতে দেখে ফেলে। সকল কথা শোনার পর লোকটি ছেলেটিকে বলে, থ্যাংক ইউ দাদা, আপনি না থাকলে হয়তো আজকে আমার টাকাগুলো আমি পেতামই না। আসলেই যেমন এই পৃথিবীতে কিছু কিছু খারাপ মানুষ আছে, তেমনি আপনার মতো কিছু ভালো মানুষও আছে যারা এই পৃথিবীর সামঞ্জস্যতা বজায় রেখেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার মোটেও জানা নেই। ধন্যবাদ দেওয়ার কোনো দরকারই নেই ভাইয়া, কারণ মানুষ মানুষের উপকার করবে, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? সত্যি ভাই, আপনি যদি আজকে না থাকতেন তাহলে যে আমার কি হতো আমি বুঝতেই পারছি না। ছেলেটা এবার বলে ওঠে, কিন্তু ভাই এবার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ জানেনই তো এখানে সব মানুষজন তো ভালো নয়। আর টাকা পয়সা সাবধানে রাখবেন, ঠিক আছে? আমি আসছি তাহলে। আচ্ছা দাদা, ঠিক আছে। এই কথা বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। আসলে আজকালকার সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে বলেই সমাজটা এত সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।